যেন কেয়ামত নেমে এসেছে পাকিস্তানে। বর্ষার মৌসুমে পাকিস্তান সবসময় প্রকৃতির কঠিন পরীক্ষার মুখোমুখি হয়, কিন্তু ২০২৫ সালের এই মৌসুম হয়ে উঠেছে এক দুঃস্বপ্ন। প্রবল বর্ষণ, হঠাৎ নেমে আসা ক্লাউড বার্স্ট, পাহাড়ি ঝর্ণার ধমকা স্রোত এবং গ্লেসিয়ার গলা পানি মিলে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ বন্যা। উত্তর পশ্চিম পাকিস্তানের পাহাড়ি এলাকা থেকে শুরু করে সিন্ধু নদীর তীরবর্তী সমতল ভূমি পর্যন্ত সর্বত্র ছড়িয়ে পড়েছে পানির দাপট। কয়েক সপ্তাহের ব্যবধানে প্রাণ হারিয়েছে শত শত মানুষ, ভেসে গেছে হাজার হাজার ঘরবাড়ি এবং গৃহহীন হয়ে পড়েছে লাখো পরিবার। এ এক এমন দুর্যোগ যা শুধু পাকিস্তান নয়, পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ। একাই সেখানে ২০০-এরও বেশি মানুষ মারা গেছে। পাহাড়ি অঞ্চল গিলগিত বালতিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরেও ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের করাচিও অচল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে পানিতে ডুবে থাকা গাড়ি ও বাইকের ভিডিও। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সেনা ও বিমান বাহিনীকে নামানো হয়েছে উদ্ধার কাজে। এখন পর্যন্ত প্রায় ২৫,০০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। প্রাণ হারিয়েছে প্রায় ৮ শতাধিক মানুষ। স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কেন্দ্র। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে বুনের জেলায়। সেখানে একটি পরিবারের বিয়ের আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হয় মৃত্যুর মিছিলে। নূর মোহাম্মদ একজন মালয়েশিয়ান প্রবাসী পাকিস্তান নাগরিক। বিয়ের উদ্দেশ্যে গত ১৫ আগস্ট তিনি পাকিস্তানে আসেন। এ সময় খাইবার পাখতুনখোয়া প্রদেশে বুনের জেলায় তার বাড়িতে পুরোদমে চলছিল বিয়ের প্রস্তুতি, কিন্তু তিনি বাড়ি এসে সাক্ষী হন এক করুণ ও হৃদয় বিদারক পরিস্থিতির। পরিবারের ২৪ সদস্যের জানাজায় অংশ নিতে হয় তাকে। কাদিরনগর গ্রামে খালের তীরে অবস্থিত তার পরিবারের বিশাল ৩৬ কক্ষের বাড়ির ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে বন্যার তীব্রতায় পাকিস্তানে ভেঙে পড়েছে সড়ক, সেতু ও ঘরবাড়ি। হাজারো মানুষ রাতারাতি হয়েছে গৃহহীন। পুরো গ্রামটি মাটির সাথে মিশে গেছে পাহাড়ি ধস আর পানির তোড়ে। জরুরি সেবা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে, কারণ অনেক রাস্তা ভেসে গেছে অথবা ভূমিধসে বন্ধ হয়ে গেছে। হেলিকপ্টার ব্যবহার করা হলেও প্রতিকূল আবহাওয়ায় তা চালানো কঠিন হয়ে পড়ছে। সেনাবাহিনী ও উদ্ধার কর্মীরা জীবন বাজি রেখে কাজ করছেন, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সবচেয়ে বেশি ভুগছে শিশু ও নারী, যাদের খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা নেই। অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। শিশুদের মধ্যে পানিবাহিত রোগ এবং অপুষ্টির ঝুঁকি দ্রুত বেড়ে চলেছে। অনেক পরিবার সন্তান হারিয়ে এখন নিঃস্ব, আবার অনেক শিশু এতিম হয়ে গেছে এই বন্যায়। ক্যামেরা যখন পানিবন্ধী গ্রামগুলোতে পৌঁছাচ্ছে, তখন দেখা যাচ্ছে শত শত মানুষ ছাদের উপর দাঁড়িয়ে সাহায্যের অপেক্ষায়। বয়স্করা বলছেন তারা এমন বন্যা জীবনে কখনো দেখেননি। ২০২২ সালের বন্যার দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি মানুষ। তার মাত্র ৩ বছরের মাথায় আবারও এমন ভয়ঙ্কর বিপর্যয়। মানুষের চোখে মুখে এক ধরনের হতাশা, এক ধরনের ক্ষোভ, আবার এক ধরনের নিস্তব্ধতা, যা ভাষায় প্রকাশ করা কঠিন। বিশ্লেষকরা বলছেন এ ধরনের ক্লাউড বাস্ট ও ভয়াবহ বন্যার মূল কারণ জলবায়ু পরিবর্তন। পাকিস্তান গ্লোবাল কার্বন নিঃসরণে বড় ভূমিকা না রাখলেও দেশটি জলবায়ু বিপর্যয়ের শিকার হচ্ছে সবচেয়ে বেশি। ২০২২ সালের ভয়াবহ বন্যার মতো এবারও একই সতর্ক সংকেত দিয়েছে প্রকৃতি। অবকাঠামোগত দুর্বলতা, দুর্যোগ মোকাবিলা অপ্রস্তুতি এবং জলবায়ু পরিবর্তনের নির্মম পরিণতি। এই বন্যা শুধু কয়েকশো মানুষের মৃত্যু নয়, বরং হাজারো পরিবারের জীবনের স্বপ্ন ভেঙে যাওয়া। এটি একটি ভয়াবহ সতর্কবার্তা। প্রকৃতির সাথে যুদ্ধ করে নয়, বরং প্রকৃতিকে সম্মান দিয়ে তার নিয়ম মেনে চলেই ভবিষ্যৎ রক্ষা করা সম্ভব। পাকিস্তানের এই ট্র্যাজেডি আজ সমগ্র বিশ্বের জন্য এক শিক্ষা হয়ে দাঁড়িয়েছে।